আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আপনার যখনই খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে খেতে পারবেন। সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। আজকে তৈরি করব মিনি চিকেন শর্মা, যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। একবার হলো বাসায় বানিয়ে খাবেন, আর একবার যদি বাসায় বানিয়ে ফেলেন তাহলে আমার মনে হয় না আর কখনো চওড়া দাম দিয়ে রেস্টুরেন্টে যেয়ে শর্মা কিনে খাবেন। তাই চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা তৈরি করে নিই। শর্মা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, কেউ চাইলে আটাও নিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে। এখন অ্যাড করছি 2 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবগুলোকে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম পানি দিয়ে এখন ডোটাকে মেখে নিতে হবে। এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন যাতে পানিটা অতিরিক্ত গরম না হয়। হাতের একটি আঙ্গুলকে যদি 10 সেকেন্ড পানিতে চুবিয়ে রাখতে পারেন তাহলে বুঝবেন পানির তাপমাত্রা ঠিক আছে। মাখাতে মাখাতে যখন দেখবেন ডোটা আর হাতে লেগে যাচ্ছে না, তখন এটাকে রেস্টে রেখে দিবেন 30 মিনিটের জন্য। তখন দেখবেন ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন এতে 200 গ্রাম ব্রয়লার মুরগার মাংস নিয়েছি আর অ্যাড করছি পেঁয়াজ কুচি হাফ কাপ, আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই, আর অ্যাড করছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর 1 প্যাকেট ম্যাগি মশলা। 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে হাতের সাহায্যে এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। চেষ্টা করবেন হাতে সময় নিয়ে মাখাতে। কিছুক্ষণ মাখানো হয়ে গেলে এখন এতে অ্যাড করছি টমেটো সস। অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা বেড়ে যাবে। আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আপনারা চাইলে রেস্টে না রেখেও এটাকে সরাসরি চুলায় বসিয়ে দিতে পারবেন। 20 মিনিট পর মাংসগুলোকে রান্না করে নিব। এখন একটি কড়াইয়ে মাংসগুলোকে দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। মাংসটা রান্না করে নেওয়ার জন্য আমি এখানে একটুও পানি ব্যবহার করব না, কারণ আমি মাংসগুলো অনেক ছোট ছোট করে কাট করে নিয়েছি। তাই এটা খুব সহজে অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। মাংসের যে পানি বের হবে সেই পানিতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। নাড়তে নাড়তে যখন দেখবেন মাংসের গায়ে কোনো পানি নেই, একদম পানি শুকিয়ে মাংসটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে চুলাটাকে অফ করে মাংসগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি এখন চুলাটাকে অফ করে মাংসগুলোকে নামিয়ে নিচ্ছি। মাংস হতে হতে এখানে আমার ডোটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি ডোটাকে আগের বাটি থেকে ট্রান্সফার করেছি এই বাটিতে, কারণ আগের বাটিটা খুব ছোট ছিল। তাই এখন আবারও ডোটাকে একটু মুথে নিচ্ছি। মোথা হয়ে গেলে এটাকে বেলে নিব। একটি বেলনির সাহায্যে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আটা দিয়েও বেলে নিতে পারেন। আমার ডোটা কিছুটা নরম হয়ে গিয়েছে, তাই বেলতে একটু সমস্যা হচ্ছে। আপনারা চেষ্টা করবেন ডোটাকে আর একটু শক্ত করে গুলে নিতে। রুটি বেলা হয়ে গেলে আমি একটি বয়মের ছোট ঢাকনা দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতনে একটি সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতনে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন, বা যে কোনো কাঠার দিয়েও এই রুটিটাকে কেটে নিতে পারেন। আজকে যেহেতু মিনি শর্মা তৈরি করব, তাই আমি চেষ্টা করছি যত সম্ভব ছোট করে তৈরি করার। একটি রুটি দিয়ে আমি 4টি শর্মা তৈরি করেছি, আপনাদের কম বেশি হতে পারে। এখন আমি অফ ক্যামেরায় সবগুলো শর্মাকে বানিয়ে নিব। এখন চুলাতে একটি প্যান বসিয়ে এক এক করে সবগুলো শর্মা আমি এই প্যানে দিয়ে দিচ্ছি। আমার শর্মার সাইজগুলো একটু ছোট, তাই একসাথে অনেকগুলো শর্মা ভেজে নেওয়া যাচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। কোনোভাবে চুলার আঁচটাকে বাড়ানো যাবে না, বা এর থেকে কম আঁচেও শর্মাগুলো ভাজা যাবে না, তাহলে ভিতর থেকে কুক হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে এগুলোকে উল্টিয়ে দিব। একটি স্প্যাচুলার সাহায্যে আমি সবগুলো শর্মাকে উল্টিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন শর্মাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমার একটি পাশ ভাজা হয়ে গিয়েছে, তাই আমি আরেকটি পাশকেও ভেজে নেব সেম ভাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিব।
আপনাদের কম বেশি সময় লাগতে পারে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি সবগুলো শর্মাকে উঠিয়ে নিচ্ছি। শর্মাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে বাকি যে শর্মাগুলো রয়েছে আমি সবগুলো শর্মাকে সেম ভাবে অফ ক্যামেরায় ভেজে নিব। এখন একটি ছুরির সাহায্যে একটি শর্মাকে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। শর্মাটা কেটে পুরোপুরি 2 ভাগ করে নিবেন না, এক সাইড থেকে সামান্য পরিমাণ বাজিয়ে রাখবেন, এতে করে ডেকোরেশনটা সুন্দর দেখা যাবে। শর্মার জন্য যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটার মধ্যে 2 টেবিল চামচ টমেটো সস আর 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে আমি মিক্স করে নিয়েছি অফ ক্যামেরায়। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের পছন্দের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের সুবিধার্থে আমি সেম ভাবে আরেকটি শর্মাকেও বানিয়ে নিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় সবগুলো শর্মাকে বানিয়ে নিচ্ছি। ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।